Hello, welcome to Redesign Engineering. আহ, আজকে আমি দেখাবো কিভাবে একটা শীট কাস্টমাইজ করতে হয়। আমাদের শীট ফরম্যাটটা অলরেডি এখানে একটা কাস্টমাইজ করা শীট আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি আছে। There watching. This one is the block. Block is here. So first, I'm going to create a file, new file. Before I have created a file, suppose now I am going to the file, taking the new, and I'm going to the drawing and OK. It's taking time, সময় নিচ্ছে। ওকে, তারপর আমি এখানে কাস্টমাইজ শীট আছে সেটার মধ্যে ক্লিক করলাম। আমি যাওয়ার আগে উল্টো করলাম। আমি দেখে নিই, আমি A3 সাইজটা নিব। A3 সাইজে নেওয়ার পরে এখানে আমি কাস্টমাইজ করলাম। তাহলে দেখা যাচ্ছে কত হাইট হচ্ছে 1.6 আবার যাচ্ছে। তাহলে এ কনশিটের মধ্যে দেখা যাচ্ছে A3 সাইজের ল্যান্ডস্কেপ যদি দিই তাহলে হবে কত 16.53 ইঞ্চ এন্ড 11.69 ইঞ্চ। মিনিং ইজ দ্যাট আমি যদি এখানে কাস্টমাইজ করি তাহলে ওইটাই চলে আসবে। ওকে দিলাম, একটা ব্ল্যাঙ্ক শিট এখানে ওপেন হয়েছে যেটা আমি কাস্টমাইজ করব। দেন আমি এটা ক্রস করে দিচ্ছি। আমি শিটে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করলাম শিটের উপরে, দেন এডিট টু দ্য শিট ফরম্যাট। তারপর আমি স্কেচে যাব এন্ড কর্নার রেক্টেঙ্গেলটা এখান থেকে নিলাম। কর্নার রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে আমি স্কেচটা করে ফেললাম। তারপর আমি ডাইমেনশনে গিয়ে এটার ব্রেডথটা দিলাম 6.35। ওকে, তারপর এটা হাইটটা দিলাম 2.1। এটা আমি আমার নিজের মতো করে নিচ্ছি। ওকে, তারপর ওকে দিলাম, আবার স্মার্ট ডাইমেনশনে দিলাম। এই পয়েন্ট আমি সিলেক্ট করলাম, এটা 0 থেকে স্টার্ট করলাম, এটাও 0 এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসও 0 করলাম। দেন ওকে, শিটটা কর্নারের মধ্যে সেট আপ হয়ে গেল। তারপর আমি অফসেটে গেলাম, ক্লিক করলাম এটাকে রিভার্স করলাম, দেন এটা 0.1 ইঞ্চ পর্যন্ত আমি অফসেট করলাম। তারপর ওকে দিলাম। তারপর আউটার যে এরিয়াটা আছে সেটা আমি ডিলিট করে ফেলব। কন্ট্রোল দিয়ে সবগুলো সাইড আমি সিলেক্ট করে নিব, তারপর ডিলিট দিব কিবোর্ড থেকে। ইয়েস, এগেন ইয়েস, এগেন ইয়েস। ওকে, ডান। তারপর এখানে আরো কিছু ফাইল রয়েছে যেটা আমরা এই শীটের মধ্যে দেখতে পাচ্ছি। যে ডিসটেন্সটা লাইন 4.25। তাহলে আমি এখান থেকে লাইনে গেলাম, লাইনে যাওয়ার পরে এখান থেকে একটা এদিকে লাইন টানলাম। ওকে, দেন আরেকটা লাইন টানলাম এখান থেকে এদিকে। ওকে, ক্লিক হয় নাই। একটা লাইন এখান থেকে এদিকে হবে, তারপর একবার ক্লিক। ওকে, আরেকটা লাইন আমি নিলাম এখান থেকে এখানে, আবার একটা লাইন নিলাম। টোটাল একটা দুইটা তিনটা চারটা কল করবো। ওকে, হয়ে গেল এটা। একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। আমার আরেকটু বড় লাগবে, আমি একটা লাইন নিয়ে রাখলাম। ডান, ক্লিক।
দেন আমি স্মার্ট ডাইমেনশনে যাব, এখান থেকে এই পুরো ডিসটেন্সটা হবে আমার 4.25, তবে 4.25। ওকে ডান। এখান থেকে এইখানে যে ডিসটেন্স সেটা হবে 0.25, 0.25। দেন এইখান থেকে এইখানে যে লাইনটা হবে সেটা হবে 0.68, দেন এখান থেকে এইখানে যে লাইনটা হবে সেটা হচ্ছে 1.38, 1.38। ওকে, এটা আমি আমার নিজের মতো করে নিয়ে নিয়েছি। দেন ওকে, তারপর আমি আরো কিছু লাইন নিব, এই লাইনটার সাথে একটা লাইন আমি সোজা নিয়ে নিলাম। ওকে, রাইট মাউস ক্লিক। ওকে, দেন আমি প্রত্যেকটা লাইনকে অফসেট করব, সেটা হচ্ছে কত করে 0.25 করে নিলাম, 0.25 করে আমি অফসেট নিলাম। ওকে ডান, এখানে এটা ক্লিক করলাম, সেট করলাম 0.25। ওকে, দেন अगेन আমি অফসেট করে এটা ক্লিক করলাম 0। আমার যে লাইনগুলো লাগবে না সেটা আমি ডিলিট করে দেব, ক্লিক করলাম, ক্লিক করলাম, দেন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি ডিলিট বাটন ক্লিক করলাম, দেন ডিলিট হয়ে গেছে। দেন আমি এবার এখানে কিছু অপশন রয়েছে, যেমন ডিসটেন্স গুলো রয়েছে, লাস্ট লাইন অর্থাৎ এখানে দুটো কোড থাকবে, দুটো কোড আমি এখান থেকে এখান দিয়ে দিলাম। সাপোজ আবার অ্যাডভান্স ক্লিক, সিলেক্ট, again taking the line। ওকে ডান, রাইট মাউস ক্লিক, আবার লাইনটা নিলাম, এখানে একটা ছোট্ট করে একটা অংশ থাকবে, রাইট মাউস ক্লিক, সিলেক্ট, ডাবল লাইন, এখানে আমরা আরবি, এখানে আমার ড্রয়িং নাম্বারটা হবে। ওকে, দেন এখানে আমার ডায়াটা হবে, এন্ড ওই করে আমার একটা সাইজটা হবে, এগুলো সাইজ, এগুলো ডাইমেনশন, এখানে ড্রয়িং নাম্বার, এখানে আরবি, আর এখানে ড্রয়িং নেম, এখানে টাইটেল নেম, এখানে নেম হবে, এখানে ড্রয়িং টাইটেল নেমটা হবে। ওকে, তাহলে আমার পুরো জিনিসটা শেষ হয়ে গেল। আমি চাইলে এখান থেকে ডাইমেনশন গুলো সিলেক্ট করে দিতে পারি, এখান থেকে এখানকার ডাইমেনশন কত হবে সেটা আমি এখান থেকে দেখে নিই। ডাইমেনশন 3.87, তাহলে 3.87। ওকে, দেন পরের ডাইমেনশন হচ্ছে ডায়ার যে ডাইমেনশনটা সেটা হচ্ছে 2.76। ওকে, এখান থেকে এখানকার যে ডাইমেনশনটা হয়েছে সেটা হচ্ছে 2.76, 2.76। ওকে, তারপর এখানকার যে পয়েন্ট সেটা একটু দেখে নিই, 0.738। ওকে, dimension from here to here 0.38। ওকে, ওকে ডান। এরপর আমি এখান থেকে ওকে দিয়ে, দেন আমার এখানে কিছু লেখা রয়েছে, যেমন হচ্ছে অ্যাপ্রুভাল, আমার যে ড্রয়িংটা রয়েছে সে ব্লকটা, অ্যাপ্রুভাল ব্লকটা অলরেডি এখানে লিখে আছে, অ্যাপ্রুভাল ব্লক যেটা হবে সেটা এই জায়গায়, সেটা আমি ইনসার্ট করে নিয়ে আসতে পারি। আমি আগে এখানে যাচ্ছি অ্যানিমেশনে, দেন নোট, দেন এখান থেকে আমি আমার অ্যাপ্রুভাল লিখছি, অ্যাপ্রুভাল,
approval block থেকে ডাবল ক্লিক করলাম, ব্লক করলাম, সেম ব্লক করলাম। দেন এই রাইটিং টেক্সট গুলো হবে, কালারটা হবে সাধারণত ব্ল্যাক। ওকে, then similarly it will select color, going to the color and black is selected, then okay। তারপর আমি এটাকে এখানে নিয়ে আসতে পারি, মুভ করে এই জায়গায় নিয়ে আসতে পারি। ওকে, এরপর এখানে আমি নোটে গেলাম, আবার এখানে রাইট বাইরের দিকে আমি এটাকে লিখলাম, টেক্সট করলাম নেম, নেম, and কালার সিলেক্ট করলাম ব্ল্যাক, এটা ব্লক করে দিলাম। ওকে, তাহলে এটাকে আমি মুভ করে আমি আবার এই জায়গায় নিয়ে আসলাম, নেমটা হয়ে গেল। ওকে, তারপর আমি নোটে আবার গেলাম, ক্লিক করলাম, দেন ড্রয়িং নেম বা ড্রয়িং টাইটেল, ব্লক করলাম, গেলাম, ব্ল্যাক করলাম। ওকে, সিমিলারলি পি ব্লক করলাম, এখানে গেলাম, কালারটা সিলেক্ট করলাম। ওকে, ওকে, দেন এটাকে আমি মুভ করে আমি ওকে ড্রপ করে দিলাম। ওকে, এরপর আমি বাকি কাজগুলো করতে পারি। সাপোজ approval by or drafted by সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, ব্লক দিলাম, দেন এখানে দিলাম, ব্ল্যাক করে দিলাম। ওকে, আমি এখান থেকে তারপর এটাকে আমি ড্রাফট করে নিয়ে গিয়ে এখানে বসাতে পারি, যেখানে আমার মুভ করে আমি এখানে নিয়ে আসলাম। তারপর এই করে আমি ইঞ্জিনিয়ার বাই or engineered and approval by মানে আমি লিখলাম approval by গেলাম, color দিলাম, done, then এটাকে ড্রপ করে আমি এখানে বসাই দিচ্ছি। তাহলে এই করে আমি আমার সাইজটা দিতে পারি, ডাইমেনশন দিতে পারি, ড্রয়িং নম্বর দিতে পারি, এখানে রেগুলেশন দিতে পারি। দেন আমি এখানে একটা নিচ্ছি ড্রয়িং ড্রয়িং নম্বর, তাহলে আমি এখানে ড্রয়িং নম্বরটা সিলেক্ট করে নিতে পারি। ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, ব্লক করে দিলাম। তারপর ব্লক করে আমি এটাকে এগুলো নিয়ে আসলাম। ওকে, হয়ে গেল। তাহলে এই ওয়েতে আমরা আমাদের ব্লকটা তৈরি করে নিতে পারবো। তাহলে অ্যাপ্রুভাল ব্লকের এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ইনসার্ট করে আমাদের যে ব্লকটা আছে সেটা আমরা নিয়ে আসতে পারি।
এখানে পিকচার রয়েছে। আমি সবচেয়ে আমার এই ব্লকটা আমি নিয়ে আসবো, বা এই ব্লকটা আমি নিয়ে আসবো। ব্লকটা আমি তৈরি করলাম সাপোজ। এটাকে আমি এখান থেকে শিফট অল্টার দিয়ে ছোট করে নিতে পারি। ওকে, দেন এটাকে আমি ড্র্যাগ করে এখানে বসায় দিতে পারি। ওকে, ছোট করে এত ব্লক এখানে আমি এটাকে সেট করে দিতে পারি। দেন আপনারা এটা দেখতে পাচ্ছেন। তাহলে এভাবে আমরা আমাদের কাজগুলো আগাইতে পারি এবং ফাইনালি একটা ডায়াগ্রাম আমরা তৈরি করে নিতে পারি। আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। যদি আপনারা এটা দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ক্লিক করে দিলাম।